I have a plan. দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ঢাকায় নেমেছে মানুষের ঢল। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ঢাকার রাস্তায় রীতিমতো তৈরি হয়েছে জনস্রোত। বিএনপির শীর্ষ এই নেতাকে স্বাগত জানাতে মঙ্গলবার থেকেই ঢাকা আসতে শুরু করেছিলেন ৬৩ জেলার নেতাকর্মী ও সমর্থকরা। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি অবতরণ করে। এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় ৬টা ১৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে পৌঁছানোর পর দলের শীর্ষ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিমানবন্দর থেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা স্থলে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন বক্তব্যে তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান। এছাড়া দেশকে এগিয়ে নিতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান। দীর্ঘ এই জার্নি শেষে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিনের অপেক্ষা, জল্পনা কল্পনা ও নানা সীমাবদ্ধতা কাটিয়ে তারেক রহমানের এ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন গতি সৃষ্টি হয়েছে। রাজধানীর ঢাকার প্রতিটি পয়েন্টে নতুন এক উন্মাদনা তৈরি হয়েছে। নেতাকর্মীদের মধ্যে এমন উচ্ছ্বাস এর আগে দেখেনি বাংলাদেশ। এই উচ্ছ্বাস, উন্মাদনা যেন মনে করিয়ে দেয় তারেক রহমানের সেই স্লোগান, সবার আগে বাংলাদেশ। এরই মধ্যে তারেক রহমানের মালামাল ১৯৬ নম্বর বাসাতে এসে পৌঁছেছে। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।